বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি আজকে আমাদের পড়া এখান থেকে শুরু হবে আদ-দারসুল হাদি আশারা। আদ-দারসুল হাদি আশারা অর্থাৎ 11তম পাঠ। আজকে 11তম পাঠ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে। আদ-দারসু মানে পাঠ, আল হাদি মানে 1, আশারা মানে 10। আল হাদি আশারা, আদ-দারসুল হাদি আশারা 11তম পাঠ আজকে আমাদের শুরু হবে। তো আজকে 11তম পাঠের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হলো ইন্না এর ব্যবহার এবং লা আল্লাহ এর ব্যবহার দিয়ে। ইন্না এর ব্যবহার এবং লা আল্লাহ এর ব্যবহার। ইন্না ইন্না এর ব্যবহার। তো খেয়াল করি আমরা সর্বপ্রথম ইন্না অর্থ নিশ্চয়ই, আর লা আল্লাহ অর্থ হয়তো বা মনে হয়। আমরা এই জাতীয় শব্দ অনেক সময় ব্যবহার করে থাকি। ইন্না অর্থ নিশ্চয়ই, আর লা আল্লাহ মানে হয়তো অথবা কি মনে হয়। এই দুটো নিয়ে আলোচনা, এই দুটার বাক্য দেখাবে। স্বাভাবিক বাক্য আর ইন্না বসালে তার বাক্য কি হয়? ইন্না তার ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। একটা জিনিস খেয়াল করতে হবে, জিনিসটা মুখস্থ করে নিতে হবে। এই যে ইন্না শব্দটা আছে, এই ইন্না শব্দটা তার পরবর্তী যেটা থাকবে সেটাকে বলা হয় ইসিম। ইসিমকে নসব দিবে, ইসিমকে নসব দিবে আর খবরকে রফা দিবে। ইন্না এর পরবর্তী যে বাক্যটা শব্দটা থাকবে এটা হলো ইন্না এর ইসিম, এরপরে যেটা থাকবে সেটা হলো ইন্না এর খবর। মূল যে আলোচনা সেটা হলো যে ইন্না এর ব্যবহার এবং লা আল্লাহ এর ব্যবহার নিয়ে আলোচনা হবে। ইন্না এর ব্যবহারের মধ্যে যেটা আছে, ইন্না এর ব্যবহারের মধ্যে যেটা আছে সেটা হলো, দেখেন, ইন্না শব্দটা তার ইসিমকে, অর্থাৎ ইন্নার পরবর্তী যে শব্দ থাকবে সেই শব্দটা হলো তার ইসিম। ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। ইন্না এটা তার ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। তো স্বাভাবিক বাক্য ইন্না ছাড়া আর ইন্না সহ যে বাক্য, দুই বাক্যের মধ্যে পার্থক্য কি এখানে দেখলে বোঝা যাবে। ভালো করে আমরা খেয়াল করব। তাহলে আমাদের পড়ার যেটা হলো যে রশিদুন তিলমিজুন, রশিদ একজন ছাত্র, স্বাভাবিক বাক্য। রশিদুন তিলমিজুন, রশিদ একজন ছাত্র। কিন্তু এই বাক্যটার শুরুতে যখন ইন্না ব্যবহার হচ্ছে তখন খেয়াল করেন কতটা পরিবর্তন হয় অর্থের মধ্যে এবং শাব্দিক লেখার মধ্যেও। শাব্দিক লেখার মধ্যে দেখেন রশিদুন আছে, তিলমিজুন, রশিদ একজন ছাত্র। কিন্তু যখন ইন্না বসাবো তখন ইন্না রশিদান হয়ে যাবে। রশিদান তখন এই ইন্না এর এসএম হবে, ইন্না এর এসএম হবে। ইন্না তখন ইন্নাটা তখন এই রশিদান তার এসএম কে নসব দিবে, আর তিলমিজুন সেটা তার খবর হবে, এই খবরকে সে রফা দিবে। তাহলে কি দাঁড়ালো দেখেন, ইন্না রশিদান তিলমিজুন, নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র। নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র। আগে ছিল রাশেদ একজন ছাত্র, এখন দৃঢ়তার সাথে বলতেছে নিশ্চয়ই রাশেদ একজন, যে নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র। ছাত্র। আচ্ছা, এরপর দেখেন আয়েশা তু তিলমিজাতুন, আয়েশা একজন ছাত্রী। আয়েশা একজন ছাত্রী, এটা স্বাভাবিক বাক্য। এর শুরুতে যখন ইন্না বসালাম, দেখেন ইন্না আয়েশাতা তিলমিজাতুন, ইন্না আয়েশাতা তিলমিজাতুন। ইন্না এটার কাজ হলো তার ইসিম, এই যে দেখেন দাগ দেওয়া আছে, তার ইসিমকে কি দিয়েছে? নসব দিয়েছে। তাহলে ইন্না আয়েশাতা তিলমিজাতুন, নিশ্চয়ই আয়েশা হলো একজন ছাত্রী, বা নিশ্চয়ই আয়েশা একজন ছাত্রী। এরপরে আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। কিন্তু এর শুরুতে যখন ইন্না বসালাম তখন হলো ইন্নাল কিতাবা, এই দেখেন দাগ দিয়ে দিয়েছে যেগুলো, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু ইন্নায় আমল করেছে, আর তখন এটা হবে ইন্না এর ইসিম, আর এটা হবে খবর। বুঝে আসছে? ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতালা আল্লাহ পড়ছেন না, হরফে মুশাব্বাবিল ফেল। ঠিক আছে, ইন্না হরফে মুশাব্বাবিল ফেল তার ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। ইন্না হরফে মুশাব্বাবিল ফেল তার ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। তাহলে ইন্না এটা হরফে মুশাব্বাবিল ফেল হবে, আর আল কিতাবা তখন তার ইসিম হবে, আর জাদিদুন তখন তার খবর হবে তারকিবে। বুঝছেন? তাহলে ইন্নাল কিতাবা জাদিদুন, নিশ্চয়ই কিতাবটি কি নতুন।
নিশ্চয়ই কিতাবটি নতুন। ওই জায়গায় ছিল কিতাবটি নতুন, আর এখানে ইন্না আসার কারণে নিশ্চয়ই কিতাবটি নতুন। আর স্বাভাবিক ব্যবহারের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো ইন্না হরফ মুসাব্বাবিল ফেল, এটা আল কিতাব তার ইসিম কে নসব দিয়েছে, আর জাদিদুন এটা তার খবর হবে, এই খবরকে রফা দিয়েছে। বুঝছেন? এরপরে দেখি আরো আছে হাজিহি সাআতু গালিয়াতুন। হাজিহি সাআতু এই ঘড়িটি, গালিয়াতুন মানে দামি, এই ঘড়িটি দামি। কিন্তু যখন এর শুরুতে ইন্না বসালাম, ইন্না হাজিহি সাআতা হয়ে গেল, ওখানে ছিল সাআতু, এখন ইন্না হাজিহি সাআতা হয়ে গেছে। মানে ইন্না হরফে মুশাব্বাবিল ফেলটা তার ইসিমকে কি দিয়েছে? নসব দিয়েছে। তাহলে ইন্না হাজিহি সাআতা, নিশ্চয়ই এই ঘড়িটি, গালিয়াতুন দামি, নিশ্চয়ই এই ঘড়িটি কি দামি। এটা হাজিহিটা কি হবে? ইশারা। ইসমে ইশারা হবে। আর সাআতা মুশার ইলাইহি, তারকিবের মধ্যে গেছে না, ইসমে ইশারা এবং মুশার ইলাইহি যদি আলিফ লাম যুক্ত হয়, তখন ইসমে ইশারা এবং মুশার ইলাইহি তারকিব ধরে তারপরে যে ধরতে হবে আপনার, এটা কি কি ইন্না হরফে মুশাব্বাবিল ফেলের ইসিম ধরতে হবে। বুঝছেন? আর যদি এটা না হতো, আলিফ লামটা না হতো, তখন হাজিহি সরাসরি কি মুবতাদা ধরা যেত, আর সাআতাকে খবর ধরা যেত। তাহলে হাজিহি সাআতু গালিয়াতুন, এই ঘড়িটি দামি। এখন কিন্তু যখন ইন্না বসালাম, হবে এখানে ইসমে ইশারা আর মুশারা ইলাইহি মিলে মুবতাদা হবে না, এখানে তো হাজিকে ইসমে ইশারা ধরলাম, আর সাআতা মুশার ইলাইহি হয়ে গেছে। দুইটা মিলে কি মুবতাদা হবে? না, দুইটা মিলে মুবতাদা না, তখন ইন্না হরফে মুশাব্বাবিল ফেলের ইসিম হবে। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এগুলো যে বাক্যের শুরুতে আসবে তার পরবর্তী শব্দটা তার ইসিম হয়, এবং এর পরবর্তী যেটা থাকে সেটা তার খবর হয়। ইন্না হরফে মুশাব্বাবিল ফেল, তার ইসিম এবং তার খবর মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। বুঝে আসছে? জি। তারকিবের ক্ষেত্রে ইন্নাটা হরফে মুশাব্বাবিল ফেল হবে, আর হাজিহি তখন ইসমে ইশারা, আর সাআতা মুশার ইলাইহি। ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে ইন্না হরফে মুশাব্বাবিল ফেলের ইসিম, আর গালিয়াতুন তখন তার খবর। পুরোটা মিলে তখন ইন্না হরফে মুশাব্বাবিল ফেল, তার ইসিম তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এরপর দেখেন আম্মু মাজিদিন, মাজিদের চাচা, আলিমুন একজন আলেম, মাজিদের চাচা একজন আলেম। আর এখানে দেখেন ইন্না আম্মা মাজিদিন, স্বাভাবিক কিন্তু হয়েছিল আম্মু মাজিদিন, মাজিদের চাচা। মুজাব এক পেশ হয় আর মুজাফিল জের হয়, তাহলে আম্মু হওয়া দরকার ছিল মুজাব হওয়ার কারণে, কিন্তু মুজাব হওয়ার কারণেও আম্মু হতে পারে নাই, কারণ তার শুরুতে ইন্না আমল করেছে। ইন্নার কাজ হলো তার ইসিম কে নসব দেওয়া, এই জন্য ইন্নাটা আম্মার মধ্যে নসব দিয়েছে। বুঝে আসছে? তারকিবের ক্ষেত্রে কিন্তু তখন এরকম হবে আম্মা মুজাফ মাজিদিন মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি না মুরাক্কাবে ইজাফি হয়ে তারপরে ইন্না হরফে মুশাব্বাবিল ফেলের ইসিম। বুঝছেন কিনা? ইন্না হরফে মুশাব্বাবিল ফেল, আম্মা মাজিদিন, মুজাফ হিসাবে আম্মু হওয়া দরকার ছিল, কিন্তু আম্মু হতে পারে নাই ইন্না এর কারণে, কারণ ইন্না তার কাজ করছে ইসিমের মধ্যে নসব দিতে হবে, যেন নসব দিয়ে দিছে। তাহলে ইন্না আম্মা মাজিদিন, আম্মা মাজিদিন মুরাক্কাবে ইজাফি হয়ে ইন্না হরফে মুশাব্বাবিল ফেলের ইসিম, আর আলিমুন খবর। বুঝে আসছে? অর্থ কি দাঁড়ায়? নিশ্চয়ই খালেদের চাচা একজন আলেম, মাজিদের চাচা একজন আলেম। বুঝে আসছে আমার কথাটা? জি। হরফে মুশাব্বাবিল ফেল অর্থাৎ যেটা ইসিম কিন্তু ফেলের মতো, ফেলের সাথে তাসবিহ রাখে, মুশাব্বা রাখে, এরকম ফেল ছিল 6টা। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এগুলোর কাজ হলো কোন ইসিমের শুরুতে এসে সেই শব্দকে মানে তার ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। মানে মুবতাদা খবরের শুরুতে আসে স্বাভাবিকভাবে, মুবতাদা খবরের এই জাতীয় বাক্য অর্থাৎ জুমলা ইসমিয়ার শুরুতে ব্যবহার হয়, জুমলা ইসমিয়ার শুরুতে ব্যবহার হয়ে মুবতাদাকে
নসব দেয়, খবরকে রফা দেয়। বুঝে আসছে? মূল টপিক যে আলোচনা সেটা হলো যে হরফে মুশাবাবিল ফেল নিয়ে আলোচনা। আজকে আমাদের এখানে পড়া যেটা সেটা হলো হরফে মুশাবাবিল ফেল নিয়ে আলোচনা। সেগুলো কি কি? ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ঠিক আছে? এখন এগুলো ব্যবহার হয় কেমনে? এগুলো জুমলায়ে খবরিয়া এ শুরুতে আসে, মানে মুবতাদা এবং খবরের শুরুতে আসে। ইন্না, আন্না, এই যে এগুলো জুমলায়ে খবরিয়া মানে মুবতাদা খবরের শুরুতে আসে। মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। এগুলোর কাজ হলো মুবতাদা এবং খবর এই জাতীয় বাক্যের শুরুতে এসে মুবতাদাকে রফা দিবে, নসব দিবে এবং খবরকে রফা দিবে। বুঝছেন? তখন তার কি হবে? ইন্নাটা হরফে মুশাবাবিল ফেল, তারপরটা হবে তার ইসিম, আর এরপরটা হবে তার খবর। বুঝে আসছে কিনা? আচ্ছা, তাহলে এখানে গেল ইন্না আম্মা মাজিদিন আলিম, নিশ্চয়ই আল মাজিদের চাচা একজন কি আলেম। মূল টপিকটা কি নিয়ে বুঝছেন আজকে? হরফে মুশাবাবিল ফেল নিয়ে আলোচনা। এই 11তম পাঠ হলো হরফে মুশাবাবিল ফেল। সেগুলো কি কি? ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এগুলো ব্যবহারের নিয়ম কি? এগুলো মুবতাদা এবং খবর এই দুই, মানে মুবতাদা এবং খবর এই জাতীয় বাক্যের শুরুতে আসবে, এসে মুবতাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে। এই জিনিসটা মনে রাখবেন যে হরফে মুশাবাবিল ফেল হলো ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এগুলো মুবতাদা এবং খবরের শুরুতে ব্যবহার হয়। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা এগুলোকে হরফে মুশাবাবিল ফেল বলে। এগুলো মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে রফা দেয়, খবরকে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। উদাহরণ হিসেবে দেখালাম রশিদুন তিলমিজুন, রশিদ একজন ছাত্র, এটা কিন্তু মুবতাদা এবং খবর। রশিদুন মুবতাদা, তিলমিজুন খবর। ঠিক আছে? মুবতাদা এবং খবরে তারকিব হয়। কিন্তু এর শুরুতেই দেখেন ইন্নাটা ব্যবহার করেছে, সরাসরি এই পাশে দেখেন। এই যে রশিদুন তিলমিজুন, এর শুরুতে যখন ইন্না বসালাম তখন এই ইন্নার কাজ হলো এই মুবতাদাকে, যেটা মুবতাদা ছিল একটু আগে, ওই মুবতাদাকে নসব দিবে। দেখেন ইন্না রশিদান নসব দিয়ে দিছে, এবং তার খবর ছিল তিলমিজুন, তিলমিজুনকে রফা দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? যে হরফে মুশাবাবিল ফেল গুলো মুবতাদা এবং খবরের শুরুতে আসে, এসে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। যেমন ইন্না রশিদান তিলমিজুন, রশিদুন ছিল কিন্তু দেখেন এখানে রশিদান হয়ে গেছে। বুঝে আসছে? মূল টপিকটা বুঝছেন আজকে? হরফে মুশাবাবিল ফেল নিয়ে আলোচনা। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা এগুলোর কাজ হলো মুবতাদা এবং খবরের শুরুতে আসে, এসে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। যেমন একটা উদাহরণ দেখলাম রশিদুন তিলমিজুন, এটা হলো মুবতাদা এবং খবরের বাক্য। ঠিক আছে? রশিদুন মুবতাদা, তিলমিজুন খবর। এখন এর সাথে যখন ইন্না ব্যবহার হবে তখন রশিদুন থাকবে না, রশিদান হয়ে যাবে। আর তিলমিজুন, তিলমিজুনই থাকবে। রশিদুন মুবতাদা ছিল, এই মুবতাদাকে নসব দিয়েছে, আর তিলমিজুন খবর ছিল, খবরকে রফা দিয়েছে, পেশ হয়েছে। ঠিক আছে? অর্থের মধ্যে পার্থক্য হবে নিশ্চয়ই রশেদ একজন ছাত্র, নিশ্চয়তার অর্থ দিবে, নিশ্চয়তার অর্থ দিবে। তারকিবে হবে ইন্না হরফে মুশাবাবিল ফেল, আর রশিদান তার ইসিম, আর তিলমিজুন তার খবর। ইন্না হরফে মুশাবাবিল ফেল হলে তার ইসিম লাগে এবং তার খবর লাগে তারকিবে। এগুলো সব তার উদাহরণ। মুবতাদা লাগে। এরপরে হ্যাঁ, ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন যে ইন্না হরফে মুশাবাবিল ফেল, আল্লাহ হলো তার ইসিম। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, হা হয়েছে ইন্নার কারণে। রব্বুনা আমাদের রব, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদের রব। আচ্ছা, রব্বুনা নাটা কোন প্রকার জমির? জমিরে মাজরুরে বা ইজাফা, জমিরে মাজরুরে বা ইজাফাত। রব্বুকুম এটাও জমিরে মাজরুরে বা ইজাফাত। তাহলে কি দাঁড়ালো? ইন্নাল্লাহ রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। এরপরে ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মুহাম্মাদান মূলত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু মুহাম্মাদান হলো এই ইন্না এর কারণে, কারণ ইন্নাটা হরফে মুশাবাবিল ফেল। ইন্নার কাজ হলো মুবতাদা খবর এর শুরুতে আসে, মুবতাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে। তাহলে ইন্না মুহাম্মাদুন, মুহাম্মাদুন স্বাভাবিক ছিল মুবতাদা, এই জন্য এটাকে কি দিয়েছে? নসব দিয়েছে। তাহলে ইন্না মুহাম্মাদান, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইন্নাল কোরআনা, মূলত ছিল আল কোরআনু কিতাবুল্লাহ, ইন্না বাদ দিলে থাকে আল কোরআনু কিতাবুল্লাহ, তখন তারকিব হয় আল কোরআনু মুবতাদা আর কিতাবুল্লাহ মুরাক্কাবে ইজাফি হয়ে খবর। ঠিক আছে, কিন্তু এই মুবতাদা খবরের শুরুতে ইন্না শব্দটা ব্যবহার হয়েছে, ইন্নাল কোরআনা। তখন ইন্না হরফে মুশাবাবিল ফেল আর কোরআনা হলো তার ইসিম। ঠিক আছে, ইন্নাল কোরআনা কিতাবুল্লাহি, নিশ্চয়ই কোরআন আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কিতাব। হুজুর, একটা প্রশ্ন ছিল। জি, একটা প্রশ্ন ছিল জি। হুজুর, সেটা হলো যে ইন্নার পরে যদি হরফে নেদা হয় সেক্ষেত্রে কি হবে? ইন্নার পরে তো হরফে নিদা ব্যবহার হয়েছে কোথাও? না, ওই যে যেরকম এই যে কোরআন শরীফে হুজুর একটা আয়াত আছে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি, এরপরে খেয়াল করি, ইন্নাল কোরআনা কিতাবুল্লাহ, নিশ্চয়ই কোরআন আল্লাহ তাআলার কিতাব। এখানে ইন্নাটা আমল করছে, কোরআনা ইসিমকে নসব দিছে। তারকিবের ক্ষেত্রে ইন্না হরফে মুশাবাবিল ফেল হবে, আল কোরআনা কিন্তু তখন ইন্না হরফে মুশাবাবিল ফেলের জন্য তার ইসিম লাগে, তখন এটা তার ইসিম হয়ে যাবে, কোরআনা ইসিম হয়ে যাবে। আর কিতাবুল্লাহ মুরাক্কাবে ইজাফি হয়ে তখন এই ইন্না এর খবর হবে। এরপরে দেখি, ইন্নাল ইসলাম দীনুর রহমাতি, নিশ্চয়ই ইসলাম ধর্ম রহমতের ধর্ম, নিশ্চয়ই ইসলাম হলো রহমতের ধর্ম। তাহলে ইন্নাল ইসলাম মা, ইন্না বাদ দিলে স্বাভাবিকভাবে ইবারত হয় আল ইসলামু দীনুর রহমাতি, তখন আল ইসলাম হয় মুবতাদা আর দীনুর রহমাতি হয় খবর। ঠিক আছে, এই মুবতাদা খবরের শুরুতে ইন্না আসে। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এগুলো শুধু একমাত্র মুবতাদা এবং খবরের শুরুতেই ব্যবহার হবে, অন্য কারো শুরুতে ব্যবহার হয় না। ঠিক আছে, তাহলে ইন্নাল ইসলামা, নিশ্চয়ই কি ইসলাম, দীনুর রহমাতি, দয়া বা অনুগ্রহের কি ধর্ম। এরপরে ইন্নাল হাদিকাতা, ইন্নাল হাদিকাতা, নিশ্চয়ই বাগানটি, আল হাদিকাতু ছিল কিন্তু তা হয়ে গেছে, সবগুলো তারকিব একই তারকিব, এজন্য বারবার বলতেছি না। ইন্নাল হাদিকাতা, ইন্না হরফে মুশাবাবিল ফেল, আল হাদিকাতা তার ইসিম, আর নাজিফাতুন হলো তার খবর। ঠিক আছে, তাহলে ইন্নাল হাদিকাতা, নিশ্চয়ই বাগানটি, জামিলাত, নাজিফাতুন পরিচ্ছন্ন। ইন্না হাযিহি তিলমিজাতু, নিশ্চয়ই এই ছাত্রটি, জাকিয়াতুন মেধাবী, জাকিয়াতুন মেধাবী, নিশ্চয়ই এই ছাত্রীটি মেধাবী। তাহলে ইন্না হাযিহি তিলমিজাতা, ইন্না হাযিহি তিলমিজাতা, এখানে হাজি আসছে কিন্তু অর্থে মানে ইশারা, কিন্তু আমলটা করতেছে কিন্তু আর তিলমিজাতা এর মধ্যে, কারণ হাজিহি তখন ইসমি ইশারা আর তিলমিজাতা কি হবে? মুশাউন ইলাই হবে। ইসমি ইশারা এবং তার মুশাউন ইলাই মিলে ইন্না হরফে মুশাবাবিল ফেলের ইসিম হবে, আর জাকিয়াতুন তখন তার খবর হবে। বুঝে আসছে? ইন্না হাযিহি তিলমিজাতা, নিশ্চয় এই ছাত্রীটি, জাকিয়াতুন মেধাবী। ইন্না সাদিকুকা, ইন্না সাদিকাকা, নিশ্চয়ই তোমার বন্ধু, সাদিকুকা ছিল কিন্তু ইন্না এসে ইন্না সাদিকাকা হয়ে যাবে, সাদিকা, সাদিকুর জায়গায় কা হয়ে যাবে, ক হবে। নিশ্চয়ই তোমার বন্ধু, আলিমুন জাইয়িদুন, একজন ভালো আলেম, তোমার বন্ধু একজন কি ভালো আলেম। ইন্না বাবাল জান্নাতি, মূলত ছিল বাবুল জান্নাতি, কিন্তু হচ্ছে ইন্না বাবাল জান্নাতি, নিশ্চয়ই জান্নাতের দরজা, ওয়াসিউন প্রশস্ত, নিশ্চয়ই জান্নাতের দরজা প্রশস্ত। ইয়াফহামু মাজিদুন, তা হবে না ইন্না বাবুল জান্নাতা, ইন্না বাবাল জান্নাতা, বাবুল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি এবার। ইন্না আমল করছে। জি, ইন্না ইয়াফহামু বাবুল মাজিদুন, ইয়াফহামু মাজিদুন, এখানে দেখেন কিন্তু ইন্না নাই, এখন কিন্তু অন্য বাক্যের ব্যবহার হচ্ছে। ইয়াফহামু মাজিদুন, মাজেদ বুঝে, আল লুগাতুল আরাবিয়্যাতা, আরবি ভাষা। মাজেদ কি করে
বুঝে বা জানে। মাজিদুন মাজিদ ইয়াফহামুল লুগাতাল আরাবিয়্যাতা, মাজিদ আরবি ভাষা বুঝে। মাজিদুন মাজিদ ইয়াফহামু বুঝে লুগাতাল আরাবিয়্যাতা আরবি ভাষা। এখানে কিন্তু দেখেন ইন্না, আন্না, কানা, লাকিন, লাইতাল, আলা এগুলো কোনো ব্যবহার হয় নাই, স্বাভাবিক বাক্য। এরপর দেখেন ইন্না ব্যবহার, ইন্না মাজিদান, ওখানে ছিল কিন্তু মাজিদুন, এখন হয়ে গেল মাজিদান, ইন্না আমল করেছে। ইন্না মাজিদান নিশ্চয় মাজিদ, ইয়াফহামুল লুগাতাল আরাবিয়্যাতা নিশ্চয়ই মাজিদ আরবি ভাষা জানে। এইগুলাই হলো জবরজের না থাকলে নিজে কেমনে দিয়ে পড়বেন, এই নিয়ম কানুন গুলোই মনে রেখে তারপরে আপনাকে জবরজের দিতে হবে একা একা। তাহলে ইন্না মাজিদান নিশ্চয় মাজিদ, ইয়াফহামুল লুগাতাল আরাবিয়্যাতা নিশ্চয় মাজিদ আরবি ভাষা জানে। এরপরে ইয়াসদুকু আখুনা, ইয়াসদুকু আখুনা সত্য কথা বলে, সাদাকা ইয়াসদুকু মানে কি সত্য বলা, সত্য বলা। ইয়াসদুকু সত্য বলে, আখুনা আমাদের ভাই, দাইমান সর্বদা, আমাদের ভাই সর্বদা সত্য কথা বলে বা সত্য বলে। আখুনা আমাদের ভাই, ইয়াসদুকু দাইমান আমাদের ভাই কি করে সত্য বলে। দেখেন শব্দটা কত ভাবে বলা যায়, ফাইলকে মোকাদ্দাম করে অথবা ফাইলকে মুআক্খার রেখে, মানে কি তার নিজের স্থানে রেখেও বলা যায়। ইয়াসদুকু তখন ফেল, আর আখুনা মুরাক্কাবে ইজাফি হয়ে তখন এই ইয়াসদুকুর ফাইল, ঠিক আছে। আর এখানে একটু পরিবর্তন করে বলছে আখুনা, তখন ফাইলকে আগে নিয়ে আসছে। আখুনা এখানে আগের বাক্যটার সাথে মিলান, একই অর্থ কিন্তু এক, কিন্তু শুধু ব্যবহারের পার্থক্যটা দেখা যাচ্ছে, বুঝছেন। এরপরে দেখেন ইন্না ব্যবহার যোগে, ইন্না আখানা, আখুনা থেকে আখানা হয়ে গেছে, কিন্তু দেখেন আগে ছিল আখুনা, এখন ইন্নার কারণে আখানা হয়ে গেছে। নিশ্চয়ই আমাদের ভাই, সে ইয়াসদুকু বলে দাইমান সর্বদা, সে সর্বদা সত্য কথা বলে, ওয়ালা ইয়াকযিবু আবাদান এবং সে কখনো মিথ্যা কথা বলে না, সে সর্বদা সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না। ইন্না আয়েশা নিশ্চয় আয়েশা, ইন্না আয়েশাতা নিশ্চয় আয়েশা, তারিফুল খিতাতা, তারিফুল খিয়াতাতা, খিয়াতাত মানে কি সেলাই কাজ, আল খিয়াতাত মানে কি করা, সেলাই করা। তারিফু জানে, আল খিয়াতাত মানে কি সেলাই কাজ, নিশ্চয় আয়েশা সে সেলাই কাজ জানে। ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা, ইন্নার কারণে, ইন্নাল লুগাতাল স্বাভাবিক ছিল আল লুগাতুল আরাবিয়্যাতা, আল লুগাতুল ছিল, কিন্তু ইন্নার কারণে লুগাতাল হয়ে গেছে। ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা নিশ্চয়ই আরবি ভাষা, মিফতাহুল কুরআন কোরআনের চাবি, নিশ্চয়ই আরবি ভাষা হলো কোরআনের চাবি। ওয়াস সুন্নাতি এবং কি সুন্নাতের চাবি, মানে আরবি ভাষা জানলে সে কোরআন ভালো করে বুঝবে, পড়তে পারবে, এবং সুন্নাত হাদিস সে ভালো করে পড়তে পারবে, এটাই বুঝাইছে আর কি। যে ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা মিফতাহুল কুরআনি ওয়াস সুন্নাতি, নিশ্চয়ই আরবি ভাষা হলো কোরআনের চাবি এবং সুন্নাতের চাবি। এরপরে ইন্নাল উদুআ নিশ্চয়ই ওযু, ওযু স্বাভাবিকভাবে যদি ইন্না বাদ দেয় তাহলে হয় আল উদুউ, ওযু হলো মিফতাহুস সালাতি নামাজের চাবি, কিন্তু এখানে ইন্নার কারণে কি হয়ে গেছে, ইন্নাল উদুআ নিশ্চয়ই, নিশ্চয়ই কি ওযু মিফতাহুস সালাতি নামাজের চাবি। ওয়া ইন্নাস সালাতা ইন্নার কারণে, এবং নিশ্চয়ই নামাজ হলো মিফতাহুল জান্নাতি জান্নাতের চাবি, জান্নাতের চাবি। এরপরে আরো বাক্য আছে দেখেন, এখানে নিচে অনেক ধরনের পড়া আছে, যাই হোক আমরা অল্প একটু পড়াবো, বেশি পড়ার দরকার নেই। এই পর্যন্ত থাকবে নাকি শব্দ অর্থগুলো দিয়ে কথা বলেন, এই বন্ধু থাকবে না, সামনে আগাবো আরো। শব্দের অর্থগুলো দেন, শব্দের অর্থ দিয়ে এই পর্যন্ত নিচে শব্দ অর্থগুলো দেখেন। মালিক, মালাকুন ফেরেশতা, মালাকুন মানে কি ফেরেশতা,
ঠিক আছে, মালাকুন ফেরেশতা। আর হাসাদুন হিংসা, হাসাদুন হিংসা, আজরুন প্রতিদান, আজরুন প্রতিদান। আর আজিমুন বিরাট, মহান, মানে অনেক বুঝায় যেটাকে মহান আল্লাহ তাআলা যে আজিমে শান বলে। ঠিক আছে, গফুরুন ক্ষমাশীল, গফুরুন ক্ষমাশীল। আর খতরুন বিপদ ঝুঁকি, অনেকে শব্দটা ব্যবহার করে আরবিতে খতর, যদিকে যেও না খতর আছে বা খতরনাক কি আছে, অনেক সময় বলে খতরনাক বস্তু আছে, খতরনাক প্রাণী আছে, ওই শব্দটাকে এইভাবে বলে খতরুন, মানে বিপদ বা ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, বিপদ বা ঝুঁকিপূর্ণ। মালাকুন ফেরেশতা, হাসাদুন হিংসা, আজরুন প্রতিদান, আজিমুন মহান বিরাট, গফুরুন ক্ষমাশীল, খতারুন বিপদ ঝুঁকি। ঠিক আছে, এগুলো গেল। এরপরে আসেন এই যে উপরে যে একটু আছে এটা বুঝাই দেই, সামনে কাজে লাগবে। যেটা হলো আনতা, আনতি অর্থ তুমি, তুমি তুমি, হুয়া হিয়া অর্থ সে, আর আনা মানে আমি। কিন্তু এইগুলোকে ওই ইন্না হরফে মুসাবিবিল ফিলের সাথে কিন্তু ব্যবহার করে, যুক্ত করে ব্যবহার করা যায়। যেমন দেখেন কা অর্থ তুমি বুঝায়। ঠিক আছে, তাহলে লোক যোগ করলাম ইন্না কা, নিশ্চয়ই তুমি। কা হলে পুরুষ, কি হলে মেয়ে, তাহলে ইন্না কি নিশ্চয়ই তুমি। আর ইন্না হু, হুয়া তো সে, ইন্না হু এটা পুরুষের ক্ষেত্রে নিশ্চয়ই সে, আর মেয়ের ক্ষেত্রে ইন্না হা নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে। আর আমার ক্ষেত্রে দুটাই ব্যবহার করা যায়, ইন্নি অথবা ইন্নানি, দুটাই ব্যবহার করতে পারেন, যেটা সমস্যা নেই। ইন্নিও বলা যায় বা ইন্নানিও বলা যায়, নিশ্চয়ই আমি। এই জবিরগুলো ব্যবহার শিখতে হবে, এতটুকু শিখে রেখেন। তাহলে আজকের মূল পড়া, আমাদের মূল টপিক নিয়ে যেটা আজকে আমাদের মানে আদ-দারসুল হাদি আশারা যেটা গেল 11তম পাঠ, সেটা ছিল হরফে মুশাব্বাবিল ফেলের ব্যবহার এবং তার আমল নিয়ে আলোচনা। হরফে মুশাব্বাবিল ফেল কয়টা? ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এই হরফগুলো হলো হরফে মুশাব্বাবিল ফেল। হরফে মুশাব্বাবিল ফেল ব্যবহার কি হয়? মুবতাদা এবং খবরের শুরুতে আসে, মুবতাদা এবং খবরের শুরুতে আসে, অর্থাৎ মুবতাদা এবং খবরের বাক্যের শুরুতে আসে। এসে কাজ কি? সেই মুবতাদাকে নসব দিবে আর খবরকে রফা দিবে। ঠিক আছে, আর অর্থ হবে নিশ্চয়ই। যেমন আমরা ব্যবহার দেখাই রশিদুন তিলমিজুন, এই রশিদুন মুবতাদা, তিলমিজুন হলো খবর। এর শুরুতে যখন ইন্না বসাবো তখন হবে ইন্না রশিদান হয়ে যাবে, কারণ এই ইন্না রশিদুন ছিল মুবতাদা, এই মুবতাদাকে ইন্না এখন নসব দিবে, ইন্না রশিদান হয়ে যাবে। যেমন এই যে এটা ইন্না রশিদান হয়ে গেছে। আর তিলমিজুন হলো খবর, আগেও খবর ছিল এখনো খবর আছে, এটা তার খবর হবে। তাহলে কি হলো? ইন্নাটা এই মুবতাদাকে নসব দিল আর খবরকে রফা দিল। আর অর্থের মধ্যে অর্থ পার্থক্য করলো, সেখানে ছিল রশিদ একজন ছাত্র, আর এখানে অর্থ দিল নিশ্চয়ই সে একজন ছাত্র, মানে নিশ্চয়ই রশিদ একজন ছাত্র। আর তারকিবের ক্ষেত্রে কি হবে? তারকিবের ক্ষেত্রে হবে ইন্না হরফে মুশাব্বাবিল ফেল, রশিদান ফায়ে, রশিদান তার ইসিম। হরফে মুশাব্বাবিল ফেলের জন্য ইসিম লাগে আর খবর লাগে। ইন্না হরফে মুশাব্বাবিল ফেল, রশিদান তার ইসিম আর তিলমিজুন তার খবর। মুবতাদা এই হরফে মুশাব্বাবিল ফেল তার ইসিম এবং খবর মিলে জুমলায় ইসমিয়ায় খবরিয়া। যাক, এই পর্যন্ত আজকে আমাদের পড়া থাকলো। ইনশাআল্লাহ বাকি আরো যা আছে ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা, ওটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। এরপর নতুন একটা পড়া ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে বন্ধু থাকবো। পারলে আপনার বাকিটা একটু পড়ে আসেন, যে অংশটা রয়ে গেছে এই অংশটা নিজেরা নিজে একটু পড়ার চেষ্টা করেন, আশা করি উপকার হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।